যায়। চলুন আজকে দেখে আসা যাক ইটভাটা এবং কিভাবে সেখানে মাটি দিয়ে ইট তৈরি করে এবং আরো অনেক কিছু যেটা আমরা দেখেছি ইটভাটার আশেপাশে এবং অনেক মজাই হয়েছে। চলুন ঘুরে আসা যাক ইটভাটা থেকে। লেটস গো। ইটভাটার ভিতরে ঢুকে আমরা সাইকেলে করে এবং দেখতে থাকি চারপাশে কি কি আছে। দেখতে পাই খালি ইট আর ইট। সামনে গিয়েই দেখতে পাই কি যেটা দিয়ে ইট তৈরি করে আর কি, মাটি দিয়ে মাখানো। আর সামনে শুধু দেখা যাচ্ছে ইটই, যেগুলো অনেক আগে তৈরি করা, শুকিয়ে গিয়েছে। আমি ধরে একটু টেস্ট করি যে এটা কেমন শক্ত আর কি। আমরা যে ইটভাটায় ঢুকছিলাম এটা অনেক বড়, যার কারণে আমাদের ঘুরে ঘুরে দেখতে দিন চলে আসছিল। আমাদের পিছনেও আরো অনেক এরিয়া ছিল। সে পিছনে দেখা যাচ্ছে কি অনেকে ট্রাকে ইট লোড দিচ্ছে। আমাদের এই সময় ভয়ই করতেছিল যে কাজের সময় আইসি। তখন চারপাশ ঘুরে ঘুরে দেখতে দেখতে সামনে এগোতে থাকি আমরা। তখন দেখতে পাই কাকাটা কাজ করছে এবং সামনে সব কাঁচা ইট। এই কুকুরটা পরে যত নষ্টের গোড়া। আমরা যখন সামনে এগোচ্ছিলাম হঠাৎ করে ও হাইটে চলে যায়, যার কারণে এই কাঁচা ইটগুলো নষ্ট হয়ে যায়। এখন আমাদের ভয়ই করছিল আমাদের কিছু বলে নাকি। পরে সামনে কাকা যে ইট তৈরি করছিল তাকে যে জিজ্ঞেসই করলাম যে কাকা, যে এই ইটগুলো যে পাড়াইছে একটু আগে একটা কুকুর চলে গেল, এখান থেকে কিছু হবে নাকি? কাকা বলে কি না, ওতে কিছুই হবে না। যেগুলো নষ্ট হয়েছে সেগুলো নাকি সামনে নিয়ে যেয়ে সেগুলোকে খোয়া বানিয়ে দেওয়া হবে ইট পুরানোর পরে, সেগুলো তারা আলাদাভাবে সেল করবে। সো আমরা এগোতে থাকি। এই কথা শোনার পরে সামনে এগোতে এগোতে যখন যেতে থাকি তখন দেখতে পাই কি যে কিছু ইট পড়ে রয়েছে যেগুলোর অবস্থা ভালো নয়। পরে বুঝতে পারলাম এখনই না, কুকুর আগেও গেছে অন্য সব ইটের মধ্যে দিয়ে, আমাদের কারণ বাদেও। পরে সামনে এগোতে যেয়ে দেখি কি কিছু ছেলেপেলে কাজ করছে। তাদের ওইখানে যখন যাই দেখতে পাই তারা সব গাড়ি নিয়ে বালি বোঝাই করছে। তারপরে আমি তাদের সাথে একটু কথা বলি, কথা বলে চারপাশ দেখতে থাকি। এখানে আবার লোকজন থাকে এই ঘরের মধ্যে। পরে সামনে এগোতে এগোতে দেখতে পাই কাঠ রয়েছে পড়ে, যেগুলো আর কি ইট ভাটায় দেবে যাতে আগুন তৈরি হয়। এবং সামনে দেখতে পাই গম্বুজ না কি বলে এটাকে, চুম্বি। হ্যাঁ, চুম্বি, অর্থাৎ যেখান থেকে ধোঁয়া টোয়া বেরোয়। আমরা নিচ হতে দেখতে পাই যে একটা লোক ওখানে কাঠ দিচ্ছে আর সেখান থেকে খানিকটা ধোঁয়াও বেরোচ্ছে। তা এটা কিভাবে হচ্ছে এটা জানার জন্য চুম্বির দিকে যেতে থাকি, নিচে সাইকেলটা থুয়ে আমার মামাতো ভাইয়ের সাথে। সো আমরা হাঁটতে হাঁটতে উপরের দিক যেতে থাকি সিঁড়ি দিয়ে। একটা কাকাকে দেখতে পাই সামনে আগুনের ওখানে কাজ করতে। আমরা হেঁটে হেঁটে চুম্বিটার কাছে যেতে চাচ্ছিলাম, কিন্তু ভয় করছিল। এটা আসলে কি আমরা কিছুই বুঝছিলাম না। এখানে ইটও পড়েছিল আর ইটগুলোর নিচে ছিল মাটি না বালি, কিছু বোঝা যাচ্ছিল না। আমরা পরে চুম্বির কাছে চলেই যাই সাহস করে। চুম্বিটার সামনের থেকে অনেক বিশাল ছিল। আমাদেরকে এই মাটি বালির উপর দিকে হেঁটে আসা দেখে এক কাকা দৌড়ে চলে আসে যে তোমরা ওইখান দিয়ে আসছো কেন? তোমরা কি জানো ওর তলে কে আছে? ওর তলে আছে আগুনে ভরা, এই কাকাটা বলে। তখন আমরা বুঝতে পারছি না কি বলছে আমাদের। তখন অন্য সাইডে গিয়ে দেখতে পাই হ্যাঁ, আসলে আমরা যেখান দিয়ে এসেছি তার নিচে ইটগুলো সাজায় ধোয়া হয়, কাঁচা ইট। এই যে এই পুরো জায়গাটা যেটা দেখা যাচ্ছে ফাঁকা, এখানে প্রত্যেকটা জায়গায় ইট সাজাচ্ছে এবং মাঝখানে কিছু ফাঁকা জায়গা রাখছে। এখান দিয়ে ফুল যে ফাঁকা জায়গায় এখানে ভরে ইট সাজিয়ে দেবে, যে ভ্যানে করে ইট আনছে, ভ্যানে করে ইট আনতেছে এবং সাজাই দেবে এই ফুল জায়গাটা। ওই যে ওইখানে যে ফাঁকা জায়গাটা আছে ওইখান দিয়ে ইট নিয়ে আসতেছে। আমরা যেটা আসার সময় দেখতে পাই মাটি দিয়ে লেপে দেওয়ার মতো। ওই পাশেও ইট সাজানো হচ্ছে ভ্যান নিয়ে নিয়ে। এই পাশে লোকেরা কাজ করছে, ওই পাশে অবশ্য এখন ফাঁকা।
আর এখানে যে ছাইগুলো দিয়েছেন উপর দিয়ে, ইটের উপর দিয়ে দেওয়া, এটা আসলে হিট যাতে হয় এজন্য। নিচে এখানে যে ফাঁকা জায়গাগুলো রাখা হয়েছিল ইটগুলো বসানোর পর, যে মাঝে মাঝে সেখান দিয়ে কাঠ দিয়ে ভিতরে আগুন ধরে দেওয়া হয়, যার মাধ্যমে ইটগুলো হিট হয়। যার কারণে আমরা ওই পাশটা আসার সময় আর কি পায়ে হিট লাগছিল, আর আমাদেরকে দেখে ওই কাকাটা দৌড়তে চলে এসেছিল আমাদেরকে মানে বলে দেওয়ার জন্য যে যেখান দিয়ে আছি সে তলে আসলে আগুন ছিল। কারণ এই ইটগুলো দেখতে দেখতে যায় যে ভেঙে গেছে, যে ভেঙে ভেঙে চেক করছিল আর কি কোনগুলো হয়েছে কি হয়নি। ভিতরে ইট বের করে করে কিছু পুড়েও গেছে এখানে অবশ্য। আমরা এবার নামার উদ্দেশ্যে উপরে যে উঠছিলাম, এই পাশে তো চলে এসেছে, এবার নামবো কোন দিক দিয়ে এটাই ভাবছিলাম যে কোন দিক দিয়ে নামা যায়, কারণ এই চারপাশ দিয়ে ইট রয়েছে। আবার যদি আমরা এর উপর দিয়ে হেঁটে যেতে যাই, যদি রাগ করে, পরে অনেক ভেবে ভেবে ভাবলাম কি এর উপর দিয়ে দেবো নাকি তোর। পরে এখানে দেখি কি এই যে এখানে ফাঁকা স্থান রয়েছে যেখান দিয়ে কাঠ টাট দেয় আর কেউ, যে তখন আমরা যে কাকাকে কাঠ দিতে দেখছিলাম সেও এরকম জায়গা দিয়ে কাঠ দিচ্ছিল, এবং যার কারণে এখান দিয়ে ধুমো বেরোচ্ছিল। ইটভাটায় এত কিছু দেখার পর আমাদের ইচ্ছা হয়েছিল ইটভাটার যে ভিতরে যেখানে আমরা যেতে পারিনি, নিচে আর কি ছিল সেটাও দেখে আসা। এর জন্য আমরা গেছিলাম একটা পুরনো ইটভাটার ওইখানে। সেখানে যেয়ে দেখতে পাই সব ফাঁকা আর কি। সেখানে যেয়ে দেখতে পাই কি আবার কনস্ট্রাকশনের কাজও চলছে রাস্তা বানানোর জন্য, অর্থাৎ ইটভাটাটা পুরোই বন্ধ, এখানে কোনো কাজ হয় না। কনস্ট্রাকশনের কাজ চলছিল সব মেশিন দিয়ে, সেটা দেখতে পাই। And soon she won't be here. Oh, child. এরপর আমরা ইটভাটাটার নিচের দিকে চলে যাই এবং যে চারপাশটা দেখতে থাকি, এবং দেখা যাচ্ছিল কিছু গম্বুজেরটার নিচে অনেক গর্ত মতো, ওইখান দিয়ে আসলে আগুনের হিটটা বাইরে বের হয়ে যায় উপর দিয়ে যে গম্বুজ আছে সেখান দিয়ে। ও আগের ইটভাটার সম্বন্ধে আরেকটু বলি। সেখানে আমার মামাতো ভাই বলে কি সেখানে আছে একটা পুরনো মন্দির, যেটা অনেক পুরনো হয়ে গেছে, বট গাছ দিয়ে যে ভরা, বট গাছটা কত বড় হয়ে গেছে। এই মন্দিরটাও দেখি আমরা ওইখানে, যেটা অনেক পুরনো। পরে আর কি আমাদের ইটভাটা ঘোরা হলে আমরা চলে যাই সাইকেল নিয়ে যেখান থেকে এসেছিলাম ফেরত। হ্যাঁ, comes too late.